এই প্রশ্ন পেয়ে আমি খুব লজ্জিত হয়ে গেছি, কারণ আমি নিজে মাদ্রাসা ছাত্র। আমি আইআইইউসিতে একটা প্রোগ্রামে এসেছিলাম গত কয়েক মাস আগে, 2 মাস আগে সম্ভবত। অনেক প্রশ্ন লিখে দেয় ছাত্ররা, এর মধ্যে একটা প্রশ্ন লেখা ছিল, আপনারা কষ্ট পাবেন না, আমি নিজে মাদ্রাসার ছাত্র, আমি জীবনে স্কুলের চোহর দিতে যাই নাই, একেবারে ছোটবেলায় শুরুতে 1-2 ক্লাস হতে প্রাইমারি স্কুলে গেছি। লিখে দিয়েছে প্রশ্ন যে ভাই, আমাদের ইউনিভার্সিটিতে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র যারা, মাদ্রাসা বলতে আলিয়া মাদ্রাসা হতে পারে, আলিয়া মাদ্রাসা থেকেই বেশিরভাগ যায়, কমি থেকেও যায়, আর সবই তো আমাদের মাদ্রাসা, অতএব আমি পার্থক্য করছি না, মাদ্রাসার ছাত্র আলাল উমুম। তো লিখেছে যে মাদ্রাসা থেকে যারা আসে এই ছাত্র ভাইদের অনেককে দেখা যায় তাদের আচরণ খুব রূঢ়, খুব শক্ত আচরণ করে, রাব ব্যবহার করে। এটা তার চোখে পড়েছে। ওই যে সাদা কাপড়ে ময়লা একটু বেশি নজরে পড়ে, অন্য কাপড়ও ময়লা আছে, কিন্তু এটা চোখে বেশি পড়ছে তাদের। এই প্রশ্ন পেয়ে আমি খুব লজ্জিত হয়ে গেছি, কারণ আমি নিজে মাদ্রাসার ছাত্র। আমাদের আখলাকগুলো বড় সুন্দর হতে হবে, আমাদের আমলগুলো বড় সুন্দর হতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক অনেক গভীর হতে হবে। আপনি যদি এই যুগের মুসলিম মিল্লাতের যে করুণ যে দুরবস্থা চলছে, ইমানের রূহ যায় যে অবস্থা আছে, এই যুগে আমাদের কিছু কান্ডারির প্রয়োজন, কিছু দরদওয়ালা আলিম দায়ীর প্রয়োজন। ওয়াল্লাহি সেই জায়গাগুলো পূরণ করতে হলে এখন থেকে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে, আপনাকে শপথ করতে হবে, আপনি কোন পথে যাবেন সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি মানুষ হতে চান, ভালো আলেম হতে চান, আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোনো অবস্থাতেই আমার এই ট্র্যাকের বাহিরে আমি এই মুহূর্তে যাব না। ছাত্র জীবনে আমি আমার পড়াশোনা, আমার আমল, আমার আখলাককে তারাক্কি করব, উস্তাদের মাতাহাতে থেকে আমি নিজেকে ভালো করার চেষ্টা করব। আমলের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি নিয়ে আমি সামনে অগ্রসর হব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। অনেক দীর্ঘ আলোচনা, শুধু এই পয়েন্টেই 1 ঘন্টা আলোচনা করা দরকার ছিল, কিন্তু আমি আরো কিছু পয়েন্ট বলবো, এই জন্য সংক্ষেপে বলে যাই। একটা পর্যায়ে যখন আপনাদের পড়াশোনা শেষ হবে ইনশাআল্লাহ, উস্তাদের মাতাহাতে থেকে জাগতিক কিছু জ্ঞান আপনাদের অর্জন করতে হবে, বেসিক জ্ঞান অর্জন করতে হবে। এই বেসিক জাগতিক জ্ঞানগুলো যদি অর্জিত না হয়, তাহলে যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দায়ী আপনি হতে পারবেন না। এই শূন্যতাটা পূরণের জন্য আপনার একাডেমিক পড়াশোনার শেষে অথবা উস্তাদের মাতাহাতে থেকে ফাঁকে যখন যেভাবে সুবিধা হয়, তখন আপনাকে সেগুলো অর্জন করতে হবে। ইংরেজি হলো আজকের পৃথিবীকে জানার জানালা। অতএব একটা পর্যায়ে গিয়ে, আগে থেকে না, ওই যে একাডেমিক পড়াশোনা ধ্বংস করে না, একটা পর্যায়ে গিয়ে আপনাকে ইংরেজি শিখতে হবে। যতটুকু শিখলে আপনি জগৎকে জানতে পারেন।